আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? এখন তো মাত্র রাত 9টা থেকে কিছু সময় বেশি, ঠিক কিনা বলেন? এখনো 10টাও বাজে নাই। আপনারা যে আওয়াজে দরুদ শরীফ পড়তেছেন, আমার তো মনে হচ্ছে কিছু পড়তেছে আর কিছু ঘুমাচ্ছে, ঠিক কিনা বলেন? একটু মহাব্বতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি দরুদ পড়া যাবে? সকলে মহাব্বতে জবান খুলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা
जहाँ रौजाए पाके खैरुल वरा है, वाहो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा टिश्यू पैकेट रखते बोलें, टिश्यू बॉक्स। हबीबे खुदा है आप जनाबे हुजूर, मोहब्बते वही है अर्शे खुदा की नूर। अल्लाहुम्मा वअला अली सय्यदिना बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला हसनत जमीउ खिसालिही হাজারে ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বন্ধুরা আসুন আমরা একটি মিনিট আল্লাহ জিকির করে আল্লাহর সাথে সম্পর্ক করে নেই। সকলে মুহাব্বতে জবানটা খুলুন, হৃদয়ের গভীর থেকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কত আসবে, মানুষ তো প্যাকেট হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা। তোমার সাউন্ড যেমনে পছন্দ ছিল তেমনিতে ভালো ছিল, লড়াই ছাড়াই ভুল করছো। হ্যাঁ যেন সব ঠিক হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা।
যারা পিছনে আছেন দাঁড়িয়ে একটু ভিতরে ঢুকার চেষ্টা করুন, আর আপনারা একটু জায়গা করে দেন আপনাদের ভাইগুলাকে। জায়গা তো নাইও, কোন দিক থেকে দিবে? আপনারা পারলে পিছনের পর্দাগুলো একটু খুলে দেন, তাহলে ওখানে বিছিয়ে দেন, মানুষ সেখানে বসবে। মুহাব্বতে জিকির করুন সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জিকিরে খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, सुबहानल्लाह, सुबहानल्लाह, हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের চাতক উপজেলাধীন সুনাইয়্যিত্তাহ ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, দূর কাছ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। উপস্থিত আছেন বাবার বয়সী বৃদ্ধ মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং পর্দার অন্তরালে অবস্থিত আমার অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। শুরুতেই প্রশংসা আদায় করছি রব্বে কারীম গাফুরুর রহিমের, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে
দুনিয়াবি অশ্লীল কার্যকলাপের মধ্যে লিপ্ত না রেখে, চায়ের স্টলে আড্ডায় না রেখে, টেলিভিশন, সিনেমা, কোনো গান বাজনার মজলিসে উপস্থিত না রাখিয়ে এই প্রাকৃতিক এই প্রতিকূল সময় যখন সারা পৃথিবীর মানুষগুলা নভেল করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এখনো লকডাউন চলছে, এখনো মানুষ ঘর থেকে বের হলে চিন্তা করে জীবনটা কতটুকু নিরাপদ। কিন্তু সেই সময়ও শাহজালালের পূর্ণভূমি সিলেটের এই চাতকবাসী, বিশেষ করে সাহেব কেবলার রুহানি সন্তানগণ আল্লাহর কোরআনের যে ময়দান কায়েম করেছেন, আমাদেরকে সেই ময়দানে যে মাবুদ আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে, সমবেত কণ্ঠে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? একটা আওয়াজ করে বলতে হবে, প্রশংসা করলাম কার? আমরা সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? আমরা যখন খেতে বসি তখন প্রশংসা করি কার? খাবার শেষ হলে প্রশংসা করি কার? ঘুমাতে যাই প্রশংসা করি কার? আমরা যখন ঘুম থেকে উঠি তখনও প্রশংসা করি কার? যেই কোনো কাজের শুরুতে আমরা প্রশংসা করি কার? কাজটা শেষ হলে প্রশংসা করি কার? মুমিন ব্যক্তি 24টি ঘন্টায় আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামতটা জি ভোগ করতেছে, বলুন তো যতই আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রশংসা আপনি কি আদায় করে শেষ করতে পারবেন? জোরে বলেন। আজকে সারা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখুন, সারা পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং সেই পৃথিবীর মধ্যে যে জাতিটাকে শ্রেষ্ঠ মর্যাদার জাতি বানিয়ে রেখেছেন, মানব জাতি, সেই মানব জাতিকেও আল্লাহ তাআলা কত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আজকে মানুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরদিন সকাল 24 ঘন্টা মাবুদের নিয়ামতের মধ্যে ডুবেই আছে, ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে মানুষ যেই পরিমাণ নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার, অন্য কোন একটা জাতি কিংবা প্রাণী তার ধারে কাছেও যায় না, ঠিক কিনা বলেন? যেমন আপনি একটা গরুর দিকে তাকান, গরু সারাদিন কি খায়? ঘাস, খোল, খড়, ভুসি, ঠিক কিনা বলেন? এর বাইরে আর কিছু আছে? কিন্তু মানুষ আতপ চালের ভাত, সোনামুগের ডাল, সকালবেলার এক রকমের তরকারি, বিকেল বেলার আরেক রকম, দুপুর আরেক রকম, ঠিক কিনা বলেন? তাও তো আবার সারা দেশের নয়, পৃথিবীর মধ্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের স্বাদের জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনাদের সিলেটের কমলা, চা পাতা, আমাদের কুমিল্লার রসমালাই, চাঁদপুরের পদ্মার ইলিশ, ঠিক কিনা বলেন? এরপরে বগুড়ার দই, রাজশাহীর ফজলি আম, এক এক এলাকায় এক একটা বিখ্যাত, ঠিক কিনা বলেন? এই যে একটা না, দুইটা না, 24টা ঘন্টা আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি, ঠিক কিনা বলেন? আপনি যদি এই যে আপনি যেগুলা ভোগ করেন সেখান থেকে কিছু সোনামুগের ডাল, কিছু আতপ চালের ভাত, পদ্মার 2টা ইলিশ, আর কুমিল্লার 1 বাটি রসমালাই, আর আপনাদের সিলেটের চা পাতা আর কমলা যদি গরুকে নিয়ে দেন, গরু কি খাবে? নাকি লেজে গোবরে এক করে আবার আপনার দিকে ছুঁড়ে মারবে, যেটা আমার খাবার না, তুই তো আশরাফুল মাখলুকাত, তুই খা, ঠিক কিনা বলেন? অথচ আমরা মুসলমান, আমরা মানুষ 24টা ঘন্টা আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করতেছি, সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, আমরা শ্বাস গ্রহণ করছি এবং বের করছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড বর্জন করছি, ঠিক কিনা বলেন? বলুন তো এই যে অক্সিজেন গ্রহণ করছেন, এর বিনিময়ে কি মালিককে কোনো টাকা দিতে হয় কিনা? যেটা বলেন, আপনাদের ছাতকের বড় স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, সেটাতে যদি কোনো একটা এই রুগীকে আপনি নিয়ে দেন, তাকে যদি অক্সিজেন নাকে লাগায়, 1 ঘন্টা যদি অক্সিজেন দেওয়া হয়, বিনিময়ে বিল আছে না নাই?
কথা বলেন, 1 ঘন্টা নিলে বিল আছে না নাই? কিন্তু 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, দিনে 24 ঘন্টা। যখন থেকে জীবন শুরু হয়েছে তখন থেকে আদ অবধি পর্যন্ত, আজ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ দয়ায় যে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড বর্জন করছি, বলুন তো বিনিময়ে মালিককে কি একটা পয়সাও দিতে হয় কিনা? তাহলে মালিক কি চায়? মালিক চায় শুধু আমাদের কাছে আল্লাহর শুকরিয়া আদায় করবা, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর নেয়ামত ভোগ করি কিন্তু শুকরিয়া আদায় করতে পারি না। কত নেয়ামত ভোগ করতেছে, একটু নিজের বডিটার দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখার জন্য 2টি চোখ দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমান যার দুটি পা নাই সে বুঝে পা যে আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত, যার 2টি হাত নাই সে বুঝে হাত যে আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত, যার 2টি চোখ নাই সে বুঝে চোখ যে আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত, যে মনের ভাব প্রকাশ করতে পারে না সে বুঝে কথা বলাটা আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে হাত নাই পা নাই, ঠিক কিনা বলেন? আপনাদের সিলেটের স্টেশনে গেলে দেখবেন মানুষগুলা কত অসহায়, হাত পেতে বেড়ায়, আমি গরিব ইনসান আমায় 2টা ভিক্ষা দেন, আমি গরিব ইনসান আমায় 2টা পয়সা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান, আমি গরিব ইনসান 2টা পয়সা ভিক্ষা দেন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই বোঝে হাতগুলা পাগুলা তার জন্য কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যার 2টি চোখ নাই, মালিকের এত সুন্দর সৃষ্টি, যে দেখতে পারে না সে বোঝে চোখ যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? মুসলমান মনের ভাব যে প্রকাশ করতে পারে না, বাক শক্তি যার নাই, সে বোঝে কথা বলাটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এই যে আজকে এখানে যারা বসে আছেন, আমি জানি না 2-4 জন আছে কিনা যে কথা বলতে পারে না, এরকম থাকতেও তো পারে, ঠিক কিনা বলেন? যে লোকটা কথা বলতে পারে না, তার মনের ভাবটা মানুষকে প্রকাশ করে বুঝাতে পারে না, তার চাইতে অসহায় কি আর কেউ আছে? যদি বলেন। কিন্তু আমরা যারা মনের ভাবকে প্রকাশ করতেছি, বাক শক্তি আল্লাহ দিয়েছেন, আমাদের চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? ঠিক কিনা বলেন? মুসলমান শুধু যে কথা বলছি তা না, আমি সারা দেশ ঘুরেছি, দেশের বাইরে গিয়েছি, আমি দেখেছি মানুষ এক রকমে না, বিভিন্ন রকমে তাদের মনের ভাবকে প্রকাশ করতেছে, ঠিক কিনা বলেন? আপনি আরবে যান, তাদের ভাষা আরবি, ঠিক কিনা বলেন? আপনি বহির্বিশ্বে যান, কারো ভাষা ইংলিশ, কারো হিন্দি, কারো হিব্রু, কারো ফার্সি, কারো উর্দু, ঠিক কিনা বলেন? আর আমাদের বাংলাদেশীদের ভাষা কি? কথা বলেন, আরেকটা আওয়াজ করে বলেন। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে, রফিক, সালাম, জাব্বার, তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? যেটা বলেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, ঠিক কিনা বলেন? এই যে আমরা মনের ভাবকে প্রকাশ করতেছি, আমাদের ভাষাটার নাম কি? আওয়াজ করে বলতে হবে, বাংলা ভাষা। আচ্ছা বলেন তো, এই যে বাংলা ভাষা আমাদের, এই বাংলা ভাষায়ও কি আমরা ঠিক মতন কথা বলি? কথা বলেন। আমাদের ভাষা যে বাংলা ভাষা, এই বাংলা ভাষায় কি আমরা ঠিক মতন কথা বলি? নিজেদের মন মতো ভাষা প্রকাশ করতেছি। সারা দেশ ঘুরে আমি যে অভিজ্ঞতা অর্জন করছি, চিটাগংয়ে এক ভাষা, নোয়াখালীতে আরেক ভাষা, ঢাকাতে আরেক ভাষা, উত্তরবঙ্গে আরেক ভাষা, কুষ্টিয়া, যশোর, দক্ষিণবঙ্গে আরেক ভাষা, তারা শুদ্ধ ভাষায় বলে। আপনাদের সিলেটে কি কম তাই বুঝি না, ঠিক কিনা বলেন? আমি আজ থেকে 2 বছর আগে, আমার মনে আছে 18 সালের ডিসেম্বরের 5 তারিখ কক্সবাজার গিয়েছি মাহফিলে। আমাকে যাওয়ার পরে জিজ্ঞেস করতে যে হুজুর গম আছেন? চিন্তায় পড়ে গেলাম যে এই কি বলে গম আছে। পরে আমার সাথে যে ছিল সে বলতেছে যে হুজুর আপনাকে ভালোর কথা জিজ্ঞেস করছে। আমি বলছি বদ্দাই গম আছি। এরপরে নোয়াখালী ভাষা আরেক রকম, তারা পয়ের জায়গায় হ কয়,
কুড়িমুকুলে পড়েছিলাম, নোয়াখালীর দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল, একজন নোয়াখালীর আর একজন ঢাকা। তো নোয়াখালীর বন্ধুকে ঢাকার বন্ধু বলছে, দোস্ত তোরা নোয়াখালীর মানুষ নাকি ফরে হকস? কি কয়? ফরে হকস। কইছে কোন হাগলে, কইছে কোন হাগলে। তো তার কথাই তো বোঝা যায়, তাই সে যে বড় পাগল, ঠিক কিনা বলেন? তাকে জিজ্ঞেস করছে তোমরা নাকি ফরে হক, তো সে কি কইছে? কইছে কোন হাগলে। তারা ফানেরে কয় হান, ফানিরে কয় হানি। এরপরে ঢাকাতে যান, বাপেরও কয় হালা, পুতেরও কয় হালা। আব্বা হালাই কেমন আছো? ফোলা হালাই ভালো আছি। এরপরে বরিশালের মানুষ, কুম্বের দেশের মানুষ, ঠিক কিনা বলেন? বলে কি, মুই 20 টাকার কাজ করছি, মোরে 15 টাকা দিছো, আর 5 টাকা দিবা না, মোর লগে ঠাবা ঠাবি বাজাইবা মন। এরপরে আপনাদের সিলেট, গত 2 বছর আগে ফেব্রুয়ারি মাসে আসলাম, গোয়ালা বাজার আমার মাহফিল। আমার সেক্রেটারি সিলেটের, সে আমাকে ফুল কলেতে নিল, নিয়ে বলে হুজুর এগু খাইবা না ওগু খাইবা, কালাগু খাইবা না সাদাগু খাইবা। আমি অবাক হয়ে গেলাম যে এ কি কয়। পরে বুঝতে পারলাম মিষ্টি এগুলো খাবেন না, ওগুলো খাবেন, কালোগুলো খাবেন না, সাদাগুলো খাবেন। এটা দ্বারা আমি আপনাদের কাউকে ছোট করছি না, এটা প্রত্যেক দেশের ভাষা, তার জন্য অনেক কিছু, ঠিক কিনা বলেন? সবার কাছে সবার এলাকার ভালো। যেমন আমরা কুমিল্লার মানুষও তো ঠিক মতন শুদ্ধ বাংলা কথা বলতে পারি না, আমরাও তো দচ্ছে করছে আইছে গেছে, ঠিক কিনা বলেন? এই যে এক এক এলাকার মানুষ এক এক ভাবে তাদের মনের ভাবকে প্রকাশ করে, ঠিক কিনা বলেন? সিলেটের এক ভাষা, চট্টগ্রামের আরেক ভাষা, যদিও বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিকতা আমরা বিভিন্ন রূপ দিয়েছি। আমি ইউটিউবে আপনাদের সিলেটের এক সঙ্গীত শুনে তো অবাক হয়ে গেছি। বলে কি যে সুরমা গঙ্গার পারবারি, শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি। আমি কই কিরে, এই যে বাংলা ভাষার যে শুদ্ধটা কই আছে, কোনোটাই তো পাই না। পরে বুঝলাম এটা তাদের আঞ্চলিক ভাষা। বলবো বলবো সুরমা গঙ্গার পরবারি, শাহজালালের উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, ঠিক কিনা বলেন? সিলেটের ওই কমলার বাগান, খাইলে জুরায় হকলার ফরান, সিলেটের চানা খাইলে বাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমা গঙ্গার পরবারি, শাহজালালের উত্তরসূরি, সুরমা গঙ্গার পরবারি, সাহেব কেবলার উত্তরসূরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি। সৌদি আরব, আবুধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি, আমেরিকাতেও গেলে বাই পাইবেন খালি সিলোটি, পাইবেন খালি সিলোটি, পাইবেন খালি সিলোটি, পাইবেন খালি সিলোটি, ঠিক কিনা বলেন? এই যে কত সুন্দর ভাষা, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত কে দিয়েছেন? যেটা বলেন ভাইরা আমার, সেজন্যই বলছি, যেই মালিক 24টি ঘন্টায় এত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, 24 ঘন্টায় তার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, বলুন তো আমরা ইচ্ছা করলো সেই মালিকের প্রশংসা আদায় করে শেষ করতে পারবো কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরুল, কুল্লাউ কানাল বাহরু লানাফিদাল বাহরু, কুল্লাউ কানাল বাহরু লানাফিদাল কালিমাতু বি। আয়াতটা আমার মনে আসতেছে না, যাই হোক প্রিয় সুধী, যে কথা বলছিলাম, 24 ঘন্টা যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, প্রশংসা করতে হবে কার? সেই আল্লাহর। আসুন যে আল্লাহ তাআলা আমাদেরকে
এই মাহফিলে আজকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। আমরা সে রব্বে কারীম গাফুরুর রহিমের শুকরিয়া সর্বোচ্চ কণ্ঠে এই আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আরেকটিবার বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন এবং বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের একেবারে শেষ দিকের অর্থাৎ ১০৩ নং সূরা, আপনাদের সকলের পরিচিত সূরা সূরাতুল আসর। বলুন তো কোন সূরা? এটা আওয়াজ করে সবাই বলতে হবে, সূরাতুল আসর। এই সূরাতুল আসর নাজিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়। বলুন তো কোথায় নাজিল হয়েছে? মক্কাতুল। এই সূরার মধ্যে আয়াত আছে ৩টি। কয়টি বলেন? রুকু হচ্ছে ১টি। আবার বলতে হবে সবাই, যেই সূরা থেকে আজকে আমরা কথা শুনবো সূরাটার নাম কি? সূরাতুল আসর। এর মধ্যে রুকু কয়টা? একটা। আয়াত কয়টা? ৩টি। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমায়। সিলেটবাসী আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। বাংলাদেশে বর্তমানে ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়, ঠিক কিনা বলেন? স্টেজে উঠু দেখবেন বক্তারা ওয়াজের নামে কিচ্ছা কাহিনী, গল্প, বাপদাদা কি করছে, চাচা কি করছে, এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে ২ ঘন্টা পার করায় চলে যায়। আচ্ছা, এগুলো কি ওয়াজ না আওয়াজ? জোরে বলেন। ওটা আওয়াজ না ওয়াজ? আওয়াজ। কিন্তু যেটার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইসলামের ইতিহাস আছে, মুহাদ্দিসদের ব্যাখ্যা আছে, মুফাসসিরদের ব্যাখ্যা আছে, ওটা হচ্ছে ওয়াজ, ঠিক কিনা বলেন? তা আপনারা কি ওয়াজ না আওয়াজ শুনবেন? যদি ওয়াজ শুনতে হয় তাহলে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আহারে, কমিটির ভাইদেরকে বলবো পারলে আমার পিছনে দাঁড়িয়ে থাকা ভাইগুলোকে একটু বসার সুযোগ করে দেন, তারা তো এভাবে দাঁড়িয়ে থাকলে কষ্ট পাবে। আপনারা বিছিয়ে দেন প্যান্ডেলের পিছনে, বিছনে বিছিয়ে দেন, এই পাশের পর্দাটাও খুলে দেন, খুলে বিছনে বিছিয়ে দেন। আল্লাহর কোরআনের ইলম অন্বেষণ করতে আসা মানুষগুলা বসুক। প্রিয় সুধী, আপনারা দিকে মনোযোগ দেন, আপনারা দিকে মনোযোগ দেন। আমি আজকের ভূমিকার মধ্যে অন্য কোনো কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। আমরা যতটুকু সময় আছে, খুব কম সময়ে আজকে সূরাতুল আসরের কিছু ব্যাখ্যা শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই ছোট্ট সূরা সূরাতুল আসরটার মধ্যে আয়াত দিয়েছেন ৩টা, আর এটাকে নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায়। যদিও এই ক্ষেত্রে মত পার্থক্য আছে, কাতাদা সহ অনেকের মতে এটা মদিনায় নাজিল হয়েছে, কিন্তু জমহুর উলামায়ে কেরাম এবং সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত হচ্ছে যেহেতু এখানে ইসলামের মৌলিক বিষয়গুলা, ঈমান এবং আমলের কথা আছে, তার মানে এটা মক্কায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরা নাজিল হয়েছে কোথায়? মক্কাতুল মুকাররমায়। আয়াত সংখ্যা ৩টি, রুকু ১টি। এই সূরার ফজিলত অনেক বেশি। কত বেশি? তাফসীর এবং হাদিসের কিতাব সাক্ষী। ইমাম শাফিঈ বলেন ১৫০০ বছর আগে নূর নবীর সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হলে ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে বিদায় দিতেন না যতক্ষণ না আল্লাহর কোরআনের সূরাতুল আসরটা তেলাওয়াত করে না শোনাতেন। হাদিস সাক্ষী, যদি তারা কথা বলা অবস্থায় প্রথমে শোনাতে ভুলেও যেতেন, বিদায়ের আগে হলেও সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে এত ফজিলত সূরাতুল আসরের মধ্যে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে ততক্ষণ পর্যন্ত বিদায় দিত না যতক্ষণ না সূরা আসর তেলাওয়াত করে না শোনাতেন।
ভাইয়েরা আমার, তার কারণ কি? প্রশ্ন আসে না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহজাগতিক কল্যাণ, পরজাগতিক মুক্তির জন্য যে প্রেসক্রিপশন প্রয়োজন সেটা সূরাতুল আসরের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মুফাসসির বলেন এই সূরাতুল আসরটা যদিও ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা এত ব্যাপক, এত ব্যাপক, এত ব্যাপক। বিসমিল্লাহর বা থেকে কোরআনুল কারীমের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত বিষয়ে যত কথা আল্লাহ আলোচনা করেছেন, এর সাবস্ট্যান্ড, এর সারাংশ হচ্ছে সূরাতুল আসর। মানে এই সূরাতুল আসরটা হচ্ছে গোটা কোরআনের সাবস্ট্যান্ড, মানে সারাংশ। আর এই সূরাতুল আসরকে ব্যাখ্যা করলে সেটা গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, একটা মানুষের দুইটা কাল, ইহকাল, পরকাল, ঠিক কিনা বলেন? যেমন আমাদের দেশে যে জগৎ আছে এটা হচ্ছে একটা জগৎ, ইহজগৎ, ঠিক কিনা বলেন? এরপরে একটা জগৎ আছে কিন্তু মহাজগৎ, ঠিক কিনা বলেন? আবার আরেকটা জগৎ আছে আমাদের মৃত্যুর পরে, সেটা পরজগৎ, ঠিক কিনা বলেন? বিশেষ করে মানুষের যে দুই কাল, ইহকাল, পরকাল, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির কথাই আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেন ওয়াল আসর, আসরের কসম। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। সব মানুষ নয়, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা এমন একজন স্রষ্টা, আর তিনি যা কিছু করেছেন সব হচ্ছে সৃষ্টি, ঠিক কিনা বলেন? এখন সৃষ্টি অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝানোর জন্য কসম করে থাকি, ঠিক কিনা বলেন? আমাদের একটা কথা সত্য, এটা সত্যতাকে মজবুত করার জন্য আমরা কসম করি। কার কসম? আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? যেমন মানুষ একটা কথা বলে যে আল্লাহর কসম কাজটা আমি করি নাই, এরকম বলে না? বলে। তার কারণ কি? কাজটা সে করে নাই। এখন এটা বিশ্বাস করছে না, বিদায় বিশ্বাসের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য সে কার কসম করে? আল্লাহর কসম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা নিজেই তো সত্যের স্রষ্টা, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা চির সত্য, আল্লাহর কথা মহাসত্য, আল্লাহর কথা ধ্রুব সত্য, আল্লাহর কথা ইউনিভার্সাল ট্রুথ। স্বয়ং সত্যের স্রষ্টা আমার আল্লাহ, তিনি তো কোনো কথা বলার ক্ষেত্রে কসমের কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরও আল্লাহ কসম করলেন কেন? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা কসম করলেন এই কারণেই, বান্দার এমন এক বিষয় তিনি আলোচনা করেছেন এই সূরার মধ্যে, যেখানে বান্দার ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির প্রেসক্রিপশন রয়েছে। সেই বিষয়টার মধ্যে তাগিদ দেওয়ার জন্য, সেই বিষয়টার প্রতি বান্দার যেন তাগিদ হয়, বান্দা যেন আকৃষ্ট হয় সেই বিষয়টার প্রতি, এই জন্যই আল্লাহ সূরাতুল আসরের মধ্যে কসম করেছেন শুরুতে। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। এখন এই আসর কোন আসর? প্রশ্ন আসে না? এই আসর কোন আসর, ঠিক না বলেন? মুফাসসির এর ব্যাখ্যায় অনেক রকম অর্থ করেছেন। কেউ বলেছেন এই আসর দ্বারা আল্লাহ বলেছেন সাআত, কিয়ামত দিবসের কসম করেছেন। কেউ বলেছেন দাহার, যুগের কসম করেছেন। কেউ বলেছেন এই সলাতুল আসরের যে ওয়াক্তটা আছে, আসর নামাজের যে সময়, সেই সময়ের কসম করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, এখন প্রশ্ন হলো সকাল থেকে সন্ধ্যা অনেক লম্বা সময় আছে না নাই? দুপুর থেকে বিকাল আর লম্বা সময় কিনা বলেন? সন্ধ্যা থেকে রাত আর লম্বা সময় কিনা? এই যে বিশাল বড় বড় সময়গুলো আছে, আল্লাহ তাআলা সেই সময়গুলার কসম কেন করলেন না? আল্লাহ তাআলা আসরের ছোট্ট একটি সময়, যে সময়ে এটা মানুষের
বিকাল বেলা 1 কাপ চা আর 2টা বিস্কুট খেতে খেতে যে সময়টা চলে যায়, সূর্য ডুবে যায়, এই ছোট্ট একটি সময় হচ্ছে আসরের নামাজের সময়। আল্লাহ এই ছোট্ট সময়টার কসম কেন করলেন? মুফাসসিরদের মধ্যে যারা মুতাসাউফিফ তরিকতপন্থী, তাসাউফপন্থী, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল তরিকতপন্থী মুফাসসির একমত, আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের কসম করে বান্দা চোখের পর্দা সরিয়ে দিলেন। রে বান্দা, রে বান্দা, সূর্য আসরের সময় হলে সূর্য যেমন ডুবতে বাকি থাকে না, তুমি জন্মগ্রহণ করার পরে তোমার জীবন নামক সূর্যটাও ডুবতে তেমন বাকি থাকবে না। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করে, মানুষের সময় যে কত মূল্যবান দামি জিনিস, এই দামি জিনিসটার কসম করে আল্লাহ মানুষের চোখের পর্দাকে সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে তো আমরা তার গুরুত্ব দেই না, ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়াদাররা দুনিয়া করতে করতে আমাদের মূল্যবান সময় যে চলে যাচ্ছে, আমরা যে পরকালের দিকে ধাবিত হচ্ছি, এই বিষয়টা আমরা ভুলেই গিয়েছি, ঠিক কিনা বলেন? আজকে মানুষ দুনিয়ার চিন্তায় ব্যস্ত, বাড়ি করবে, গাড়ি করবে, মেল করবে, ফ্যাক্টরি করবে, অঢেল সম্পদের মালিক হবে, মানুষ এই চিন্তায় ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই সময় যে শেষ হয়ে একদিন সে পরকালে পাড়ি দিতে হবে, এই চিন্তা কিন্তু তার নাই, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, আপনার ঘরে যদি একটা ঘড়ি থাকে, পরীক্ষা করে দেখবেন, 12টার মধ্যে টাইমটা শুরু করে দিলেন, আধা ঘন্টা পরে গিয়ে দেখলেন আধা ঘন্টা কি সময় কমলো না বাড়লো? জোরে বলেন, কথা বলেন, কমলো না বাড়লো? কিভাবে বাড়লো, কমলো, ঠিক কিনা বলেন? 24 ঘন্টার মধ্যে আধাটা ঘন্টা কমলো। মনে রাখবেন, সময় বাড়ে না, সময় কমে, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে এসেছেন, মৃত্যু একদিন আপনার হবে নিশ্চিত। একটা দিন যাচ্ছে আপনার হায়াত থেকে, একটা দিন কমতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই চিন্তা আমাদের নাই। আমরা হয়ে গেছি দুনিয়াদার, আমরা দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে গিয়েছি। মুসলমান মনে রাখবেন, দুনিয়ার চিন্তায় পরকালকে ভুলা যাবে না, আবার পরকালের চিন্তায় একেবারে দুনিয়াকেও ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটা ধর্ম, আপনাকে বলে নাই দুনিয়া সব বাদ দিয়ে পরকালমুখী হয়ে বৈরাগ্য হয়ে যেতে, এটা ইসলাম বলে নাই। আবার ইসলাম আপনাকে এই সুযোগও দেয় নাই আপনি দুনিয়াদার হয়ে পরকালকে ভুলে যাবেন। মুসলমান পরকালকে ঠিক রেখে যতটুকুন দুনিয়ার প্রয়োজন ততটুকুনি আপনাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? যেমন নৌকা চলতে কি লাগে? পানি লাগে। কি লাগে? পানি লাগে, ঠিক কিনা বলেন? এখন ওই নৌকা যখন পানির মধ্যে চলে, পানি যদি নৌকা ছিদ্র হইয়া ঢোকে, তো নৌকার উপায় আছে? নৌকা কি হবে? ডুববে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি মানুষের চলতে দুনিয়া লাগবে, মানুষের দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু সেটা ওই নৌকার আর পানির মতো, সেটা যেন পরকালকে বাদ দিয়ে দুনিয়া নয়। নৌকা এবং পানি দুইটারই দরকার। নৌকা চলতে যেমন পানির দরকার আছে, ঠিক পরকালের জীবন যাপনের আগে, পরকালে যাওয়ার আগে দুনিয়ার জীবন যাপনটাও আপনার দরকার আছে। তবে সেটা হতে হবে তেমন যেন এই দুনিয়া আপনার পরকালের উপর প্রাধান্য না পায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা তো তার বিপরীত। মুসলমান মনে রাখবেন, যারা এই দুনিয়াদার তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এই দুনিয়াদার তারাই ধ্বংস হয়ে গিয়েছে, যারা এই দুনিয়ার ভয়ে পড়ে পরকালকে ভুলে গিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আমি একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে একটু মধু নিচে মাটির মধ্যে রাখবেন, রেখে আপনি ঘুমিয়ে যাবেন। সকালবেলা দেখবেন এই মধুর ভিতরে অনেক পিঁপড়া মরে আছে, আছে না নাই? এটা হবে কি হবে না? আর অনেক পিঁপড়া মধু খেয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? তার কারণ কি? মধু এটা পিঁপড়ার খাবার, ঠিক কিনা বলেন? পিঁপড়ার 6টা পা। এখন যেই পিঁপড়া মধুর মধ্যে 6টা পা দিল, ভিতরে পুরা 6টা পা দিয়ে ঢুকে গেল। এই 6টা পা দিয়ে ঢুকে যখন মধু খাইলো, পেট ভরলো, এখন আর সে মধু থেকে বের হয়ে আসতে পারে না। আর যে পিঁপড়া চালাক, সে 4টা পা বাইরে রেখে 2টা পা ভিতরে দিয়ে মধু পান করলো, পেট ভরে মধু খেলো, তারপরে সে চলে গেল। কারণ তার 4 পা কোথায়? বাইরে। দুনিয়াদারদের ক্ষেত্র তেমন, যে দুনিয়াদার পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে পরকালের কথা ভুলে যায়, সে দুনিয়ার প্রতি এত মগ্ন হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন যে পরকালে তাকে আবার জিন্দা করবেন, মৃত্যুর পরে জবাবদিহি তাকে করতে হবে, সেই চিন্তা তার থাকে না, সেই চিন্তা তার থাকে না। সে দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলিয়ে যায়। ঠিক তার অবস্থাটাও তেমন হয়। দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত আর আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? আজ যে লোক পরকালকে ঠিক রেখে দুনিয়াতে চলবে, সে ইহকালও সফল, পরকালও সফল। সুবহানাল্লাহ। মুসলমান, আজকে মনে রাখতে হবে, একটা কথা বলে যাই, এই যে দুনিয়ার মধ্যে বসবাস করছি, আজ আছি কাল হয়তো এমনও আছে আগামী 1 ঘন্টা বাঁচবেন, গ্যারান্টি আছে? নিঃশ্বাস নিচ্ছি ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে কিসের জন্য এত দুনিয়ার মোহে পড়ে আছি? আজকে আমাদের স্বভাবটা হচ্ছে যত চাই তত পাই, যত পাই তত খাই, যত খাই তত বাড়ে, হায় হায় হায়, আরো চাই, আরো প্রয়োজন, যদি আমার আরো হতো। ঠিক কিনা বলেন? যার সিলেট শহরে একটা বাড়ি আছে, সে চায় যদি আরেকটা বাড়ি হতো। ঠিক কিনা বলেন? যার 2টা আছে, সে চায় তার যদি 4টা বাড়ি হতো। ঠিক কিনা বলেন? শুকর বলতে একটা বিষয় আমাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দুনিয়াদার হওয়ার কারণে আমাদের দুনিয়াটাও শেষ হয়ে যাচ্ছে, আমাদের পরকালকেও আমরা শেষ করে দিচ্ছি। সাময়িক সফলতা লাভ করতেছি কিন্তু পরকালকে ভুলে যাচ্ছি। মুসলমান, কিন্তু মনে রাখবেন, সাহাবায়ে কেরামের চরিত্র ছিল ব্যতিক্রম। আমরাও পয়সার মালিক হলে, অর্থের মালিক হলে আমরা আল্লাহকে ভুলে যাই, রসুলকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম যত বেশি ধনী হতো, আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসা তাদের অন্তরে তত বেশি প্রকাশ পেত। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটি হাদিস শোনায় যাই। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল মুসআব ইবনে উমায়ের। নাম কি? মুসআব ইবনে উমায়ের। মুসআব ইবনে উমায়ের ছিল আরবের সেরা ধনী। সুবহানাল্লাহ বলেন। কত বড় ধনী ছিল মুসআব! হাদিস সাক্ষী সাহাবায়ে কেরাম বলেন, মুসআব যখন আতর মাখতো, আতর মেখে মুসআব যে রাস্তা দিয়ে হেঁটে যেত, এরপরে মুসআব চলে যাওয়ার পরেও আমরা পিছন দিয়ে ওই রাস্তা দিয়ে গেলে বুঝতে পারতাম যে এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গেছে। আতরের ঘ্রাণ এত বেশি লেগে থাকতো। এত দামি এখন আপনারা আতর পান? আপনারা আর কয় টাকার আতর ব্যবহার করেন? 100 টাকা, 150 টাকা। রমজানের সময় দেখবেন দোকানের সামনে সামনে থাকে আতরের বোতল। এগুলা যদি হয় 15 টাকা দাম, 5 টাকার আতর, 10 টাকা সরিষার তেল। ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম এত দামি আতর ব্যবহার করত, যার গন্ধ তারা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে এর পরেও পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, মুসআব এত বড় ধনী ছিল, এত বড় ধনী ছিল, প্রতিদিন সে 70 জন মানুষকে মেহমানদারি করত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি করেন? 70 জন? 7 জন করেন? 1 জন করেন প্রতিদিন? অথচ 70 জন মানুষকে মেহমানদারি করত। এই 70 জনকে সোনা এবং রূপার বাটির মধ্যে খেতে দিত। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় 70 জনকে সোনা রূপার বাটিগুলা হাদিয়া করে দিত। তাহলে চিন্তা করেন কত বড় ধনী ছিল। আরবের সেরা ধনী মুসআব, আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট নূর নবীর কদমে এসে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে মুসআব রাসূলুল্লাহর কাছে দিন শিখতে লাগলো। ওসমান বিন তালহা একদিন দেখেন রাসূলুল্লাহর কদমে দারুল আরকামের মধ্যে, সাফা পাহাড়ের পাশে দারুল আরকাম, যারা হজে গিয়েছেন দেখেছেন, দারুল আরকামের মধ্যে ওসমান বিন তালহা দেখলো ইসলাম গ্রহণের আগে। ওসমান বিন তালহা যখন ইসলাম গ্রহণ করে নাই, তখন ওসমান বিন তালহা দেখলো মুসআব নামাজ পড়তেছে। ওসমান বিন তালহা মুসআবের মায়ের কাছে গিয়ে বলল, রে মুসআবের মা, তোমার সন্তান তো মুসলমান হয়ে গেছে। বলল, কিভাবে বুঝলা? বলল, আমি দেখলাম মুসআব নামাজ পড়তেছে দারুল আরকামে রাসূলুল্লাহর কদমে। মুসলমান, এখান থেকে একটা বিষয় বোঝা যায়, 1500 বছর আগের কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে সে কি, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। আজকে নামাজ, আহা, নামাজ থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আজকে নামাজ পড়ে এরকম মুসল্লির সংখ্যা খুব কম। ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন আজকে সমাজের মুসল্লিদের অবস্থা কেমন। কেউ আছে দৈনিক 2-3 ওয়াক্ত পড়ে, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে দৈনিক 2-3 ওয়াক্ত পড়ে, আবার কেউ আছে সপ্তাহে 1 ওয়াক্ত। আছে না নাই? আছে। কেউ আছে বছরে 2 দিন, 2 ঈদের দিন। এই 2 ঈদের নামাজ পড়ার জন্য ট্রেনে, লঞ্চে, বাসে ঝুল্লা ঝুল্লা জীবনে ঝুঁকি নিয়ে পর্যন্ত শহর থেকে বাড়িতে আসে। ঠিক কিনা বলেন? এরকম নামাজের সমাজ আছে না নাই? আবার বাংলাদেশে কিছু পীরের মুরিদ আছে, তারা নামাজ পড়ে না, বলে নামাজ পড়া লাগবে না। আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? তারা বলে কি বলবো, পানির নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না, আমগো বাবারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না, আমগো বাবারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না। নাজবুল্লাহ বলবেন না? এইরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইরকম এক ভণ্ড তারা আবার বলে কি আল্লাহর কাছে কিছু নাই, রসুলের কাছেও কিছু নাই, সব খাজার কাছে। নাজবুল্লাহ বলবেন না? তারা কয় কি জানেন, আল্লাহর দন্ন বীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। নাজবুল্লাহ বলবেন না? নবী দিছে খাজারে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে ডুন 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 ডোল বাজা। ঠিক কিনা বলেন? তারা কত বড় মুশরিকের মুশরিক, কয় আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপরে বলে নবী কারে দিছে? খাজারে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ভণ্ড বেদাতীদের কারণে আজকে হক্কানি পীরদেরকেও মানুষ খারাপ বলে। ঠিক কিনা বলেন? আজকে যে লামাজহাবিরা ঢালাও ভাবে পীর মুরিদিকে শিরক বলে, এর জন্য তারাই দায়ী। ঠিক কিনা বলেন? কারণ জনপুর ফুরফুরা সারসিনা ফুলতলি যেই পদ্ধতিতে পিরালি করে, কারো বাপেরও সাহস নাই তাদের পিরালিকে কোরআন সুন্নাহ বিরোধী পিরালি বলতে পারে। ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষের মুহাক্কিক হওয়ার জন্য দরকার শরীয়ত এবং তরিকত উভয়টা। জনপুর ফুরফুরা শর্ষিনা ফুলতলির মধ্যে সবই আছে। ঠিক কিনা বলেন? ইমাম মালিক ফতোয়া দিয়েছেন, এই ফতোয়া আমার না। ইমাম মালিক বলেছেন মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাব্বুফ ফাকাত তাফাসসাকা, ওমান তাসাব্বুফ ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা, ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক বলেন যে ব্যক্তি শরীয়ত শিখলো মারিফত শিখলো না সে ফাসিক, যে ব্যক্তি মারিফত শিখলো শরীয়ত শিখলো না সে জিন্দিক বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা, যে শরীয়ত শিখলো তরিকত শিখলো হাকিকত শিখলো মারিফত শিখলো ফাকাত তাহাক্কাকা, সেই হচ্ছে হক্কানি। সুবহানাল্লাহ বলেন। তো এখন এই বন্ডদের কাছে শরীয়ত নাই, আছে কি? তরিকত। শরীয়ত নাই, আছে কি? তরিকত। আবার আরেক দল আছে ঢালাও বলে পীর মুরিদি শিরক। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আল্লাহ আল্লাহ বলতে কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ বলেন। বলে পীর মুরিদি নাই, জিকির ফিকির নাই, মুরাকাবা মুশাহাদা নাই, মিলাদ কিয়াম নাই, রাসূলুল্লাহ নূরের কোনো দলিল নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভণ্ড এরা শরীয়ত নিছে তরিকত নেয় নাই, আর ওই যে ভণ্ড যারা নামাজ পড়ে না তারা তরিকত নিছে শরীয়ত নেয় নাই। উভয় দলই গুমরা গুমরা গুমরা। আর জনপুর ফুরফুরা সারসিনা ফুলতলি এমন পর্যায়ে দিন শিক্ষা দিচ্ছে যেখানে শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব আছে, সব আছে, সব আছে। ঠিক কিনা বলেন? যার নমুনা আপনারা 15 জানুয়ারি সাহেব বাড়িতে গেলে দেখেন। ঠিক কিনা বলেন? সেখানে নাচানাচি আছে, লাফালাফি, নারী পুরুষ, ঢোল তবলা, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, আছে কিচ্ছু? আছে কিচ্ছু? শুধু কোরআন হাদিসের কথা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত তারা শিক্ষা দিচ্ছেন। ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে আমি স্লোগান দিচ্ছি, আমরা হক্কানি পীর যুক্ত বাংলাদেশ চাই, ভণ্ড পীর মুক্ত বাংলাদেশ চাই। ঠিক কিনা বলেন? যদি এই বাংলাদেশকে হক্কানি পীরদের আবাদকৃত বাংলাদেশকে যদি ভণ্ড কুলসিত ভণ্ড পীরদের কুলস মুক্ত করতে হয়, তার জন্য আমরা কারা কারা প্রস্তুতি নিতে রাজি, যদি হাত তুলে আল্লাহকে দেখান। এটা শাহজালালের দেশ। ঠিক কিনা বলেন? এটা শাহপরানের দেশ, এটা কারামত আলী জনপুরীর দেশ, এটা সারসিনা নেসারউদ্দিনের দেশ, এটা ফুরফুরা আবু বকরের আবাদকৃত দেশ, এটা ফুলতলি সাহেব কেবলার আবাদকৃত দেশ। এই দেশের মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে গিয়ে সাহেব কেবলা ফুলতলি সৈয়দপুরে রক্ত ঝরিয়েছে। ঠিক কিনা বলেন? অতএব সাবধান, সেই রক্তের বিনিময়ে যে সুন্নিয়ত আমরা পেয়েছি সেই সুন্নিয়তকে কলঙ্কিত করবা তোমরা বেদাতীরা। বহু সাথ দিয়েছি, আজ সাথ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমার সাথে আপনারা বলতে পারবেন সবাই? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। সবাই শাহজালালের দেশ,
শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। এই দেশেতে রবি হাসে মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সব লুটে। এই দেশেতে রবি হাসে মুয়াজ্জিনের ডাকে, এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সব লুটে। টেকনাফ থেকে তেতুলিয়া দিনের পরিবেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ। মুসলমান এই আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ এটাও একদল স্বীকার করতে চায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথচ শাহজালাল, শাহপরান, শাহ কারামত আলী জনপুরি, সারসিনান নাসারউদ্দিন, সোনাকান্দার আব্দুর রহমান, ফান্দাউকের শাহ মাসুম, ফুলতলি সাহেব কেবলা কত ত্যাগ তিতিক্ষা, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই পুণ্যভূমি, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, সেজন্যই বলছি, কথা বলতে গেলে অনেক দিকে চলে যায়। আমি মূল বিষয়টা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কারণ সময় অনেক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমরা তো আজকে সময়ের গুরুত্ব দেই না। ১৫০০ বছর আগে নূর নবী, সাহাবায়ে কেরাম যত বেশি ধনী হতেন আল্লাহকে তত বেশি ভালোবাসতেন, আর আজকে আমরা যত ধনী হই আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা বলেন? বলছিলাম মুসআব বিন উমাইরের কথা। মুসআব বিন উমাইর নামাজ পড়তেছে দেখে ওসমান বিন তালহা তার মায়ের কাছে গিয়ে বলল, রে মুসআবের মা, তোমার সন্তান তো ধ্বংস হয়ে গেছে। বলল, কেন? বলল, আমি তোমার সন্তানকে দেখেছি দারুল আরকামের মধ্যে নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, এই খবর শুনে মুসআবের মা মুসআবকে সম্পদ থেকে বঞ্চিত করলো, সবকিছু থেকে বঞ্চিত করলো। আরবের সেরা ধনী মুসআব বিন উমাইর সবকিছু ছেড়ে দিল, কিন্তু রাসূলুল্লাহর কদম ছাড়লো না। আর আমরা হলে কি করতাম? যেখানে পয়সা আছে সেখানে আমরা আছি। আরে আমরা তো সেই দেশের জাতি যে দেশের মানুষ ভোটের আগের দিন রাত ১০০০ টাকা ঈমান বিক্রি করি, ঠিক কিনা বলেন? আমরা সেই জাতি যারা ভোটের আগের দিন রাত ১০০০ টাকা ঈমান বিক্রি করি। আমরা আর ঈমানের জন্য কি নিজেদের সম্পদ বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? জীবন দেওয়া তো বহু পরের কথা, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, সেজন্যই বলছি সময় অনেক দামি জিনিস। আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, এই হায়াত দিন দিন শেষ হয়ে যাচ্ছে, সেটাই আল্লাহ বুঝাতে চেয়েছেন আসরের কসম করে। ওয়াল আসরের সময়ের কসম। তার কারণ হচ্ছে আসরের সময় হলে সূর্য যেরকম ডুবতে বাকি থাকে না, মানুষ জন্মের পরে মানুষের মৃত্যু তেমন হতে কোনো বাকি থাকবে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেই মৃত্যুর পরে আপনি আর ইহকাল নাই, সেটা পরকাল, ঠিক কিনা বলেন? সেই মৃত্যুর পরে যে পরকালে আপনি যাবেন, পরকালে যে কয়েকটা স্টেশন আছে, তার মধ্যে প্রথমে হচ্ছে আলেমে বারজাক, কবর। সেই কবরটার মধ্যে যে আল্লাহর পরীক্ষায় টিকে যাবে, সে হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় টিকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি পরকালে সফলতার প্রেসক্রিপশনই আল্লাহ সূরাতুল আসরের মধ্যে দিয়েছেন। কারণ মুসলমান, পরকালে যদি আপনাকে টিকতে হয়, বাঁচতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে প্রথমে প্রয়োজন ঈমানের, তারপরে আমলের, ঠিক কিনা বলেন? ঈমান আমল দুইটার কথাই আল্লাহ সূরাতুল আসরের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন ভাইয়েরা আমার, যে ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে কবরে যাবে, মৃত্যুর পরে তার কবরটা হয়ে যাবে বেহেশতের বাগান, হাসর হয়ে যাবে তার জন্য মুহূর্ত, সামান্য একটু সময়। মিজানের পাল্লা সে কম হিসাবে ছাড় পেয়ে যাবে, ফুলসিরাত বিজলির গতিতে পার হয়ে যাবে, আর বিনা আযাবে সে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। সফলতা দরকার, ঠিক কিনা বলেন? দরকার কি ইহজাগতিক সফলতাও পরজাগতিক সফলতাও, একটাকে ছেড়ে আরেকটা ধরা যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা অনেকে মনে করতেন হুজুর তারা দুনিয়া ছাড়ে দিয়ে সবাই বৈরাগ্য হয়ে যায়। না, ইসলাম এটা সমর্থন করে না। ইসলামের কথা হচ্ছে দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। এই যে আপনাকে মৃত্যুর পরে কবরে রাখা হবে, শাস্তিটা কি কম না বেশি? মৃত্যু, মনে রাখবেন, দুনিয়া আপনার এই যে এই জগৎ, এই জগৎ আর পরজগতের মধ্যে পার্থক্য কি জানেন? সামান্য একটা পার্থক্য, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? মৃত্যু। বাংলাদেশ আর ভারতের বর্ডার কাছেই তো মনে হয়, আপনাদের পাশে না? কতটুকু পার্থক্য? একটা সীমা রেখা, ঠিক কিনা বলেন? শুধুমাত্র একটা সীমা রেখা, রেখার এ পাশ বাংলাদেশ, ও পাশ ভারত। ঠিক কবর এবং দুনিয়া, এই দুইটার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে যদি আপনাকে 3 হাত মাটির নিচে রাখা হয়, এটাই যে শুধু কবর তা নয়,
মৃত্যুর সঙ্গে সঙ্গে মালাকুল মউত যখন আপনার রূহ কবজ করে নিবে, হোক সেটা বাঘের ফ্যাট, হোক সেটা মাছের ফ্যাট, হোক সেটা সমুদ্রের তলদেশ, হোক সেটা 3.5 হাত মাটির নিচে, হোক সেটা গহীন জঙ্গলে, যেখানে হোক না কেন সেটাই আপনার জন্য কবর। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? কবর এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, যেটা চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলে যত বেশি কাঁদতেন, অন্য কোন জান্নাত জাহান্নামের কথা শুনলেও এত বেশি কাঁদতেন না। হযরত আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর বলেন, আমি রাসূলুল্লাহ সাহাবীদেরকে মসজিদ নববীতে হুজুর যখন কবরের বয়ান করত তখন যত কাঁদতে দেখেছি, এত কাঁদা আমি আর কখনো কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আসমা বিনতে আবু বকর বলেন, আল্লাহর রাসূল যখন কবরের বয়ান করতেন মসজিদ নববীতে, সাহাবায়ে কেরামকে আমি এত কাঁদতে দেখেছি, এত কাঁদতে দেখেছি, জীবনে কখনো অন্য সময় এত কাঁদতে দেখি নাই। মুসলমান সাহাবায়ে কেরাম কবরের চিন্তায় কত কাঁদতেন, কত কাঁদতেন। হাদিস সাক্ষী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি কোন কবরের পাশে যেতেন, উসমানের খাদেম হাদে হানি বলেন, উসমান কোন কবরের পাশে গেলে এত কান্নাকাটি করতেন, উসমানের দাড়ি ভিজে মাটির মধ্যে পানি পড়ে যেত। ভাইয়েরা আমার, অথচ উসমানকে, যেই উসমান ইসলামের জন্য এত দান করেছেন, এত দান করেছেন, তাবুকের ময়দানে উসমান এত বেশি দিনার দেরহাম দান করেছেন। উসমানের দেরহামের মধ্যে রাসূলুল্লাহ এক হাত ঢুকিয়ে দিলেন, দিনারের মধ্যে আরেক হাত ঢুকিয়ে দিলেন, আর নাড়াচাড়া করছেন। হুজুর বলল, আজকে উসমানের দানে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আল্লাহ উসমানের প্রতি নারাজ হবে না। ভাইয়েরা আমার, যে উসমানকে বলা হতো জুন্নুরাইন, রাসূলুল্লাহ 2 জন কলিজার টুকরা সন্তানকে যে বিবাহ করেছে, সেই উসমান কবরের পাশে গেলেই কেঁদে বুক বাসিয়ে ফেলতো, কেঁদে বুক বাসিয়ে ফেলতো। সাহাবীরা জিজ্ঞেস করলো, উসমান, জান্নাত জাহান্নামের কথা যখন আপনি আলোচনা করেন তখন তো আপনাকে এত কাঁদতে দেখি না, কবরের কাছে গেলে কেন আপনি এত কাঁদেন? উসমান বলল, রে সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা কি শোনো নাই? রাসূলুল্লাহ বলেছে, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। এই কবরের মধ্যে যে বিজয় হয়ে যাবে, সফল হয়ে যাবে, ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিয়ে, আল্লাহ সকল প্রশ্নের উত্তর দিয়ে এই কবরে যে সফল হয়ে যাবে, হাসরে সফল, মিজানও সফল, বিজলির গতিতে সে ফুলসিরাত পার করবে, বিনা আযাবে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস হাদিয়া করে দিবে। সেজন্যই বলি ভাইয়েরা, যেই কবর এত কঠিন, এত কঠিন, এত কঠিন, যেই কবরের মধ্যে আপনাকে রাখার পরপরই আযাব শুরু হয়ে যাবে। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেন, আম্মা জান আয়েশাকে, রে আয়েশা, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন 40 কদম পার হয়ে আসলে কবরের ডান দিকের মাটিগুলা চাপ দেয়, বাম দিকের মাটিগুলা চাপ দেয়। ডান দিকের মাটিগুলা যখন চাপ দেয়, হাড্ডিগুলা ভেঙে মটমট করে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে যখন মাটি চাপ দেয়, বাম দিকের হাড্ডিগুলা মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়। এই কথা শুনে আম্মা জান আয়েশা কান্না শুরু করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমনই আচরণ করে তাহলে আমরা ঈমান এনে লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলল, রে আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, কারণ নাই। আমার উম্মতের মধ্যে যে উম্মত ঈমান আনলো, আমল করলো, কবরে রাখার পরে মাটি যখন তাকে চাপ দিবে, তার কাছে তেমন মনে হবে দুনিয়াতে সন্তানের যখন মাথা ব্যথা হয়, মা তার মাথাটা হাত দিয়ে আস্তে আস্তে দাবিয়ে দেয়, সে আরাম পায়, তার ঘুম চলে আসে। আমার ইমানদার মুমিন মুহসিনদেরকে যখন কবর চাপ দিবে, সে এত আরাম অনুভব করবে, সে ঘুম চলে আসবে। ইসরাফিল সিংগায় ফুৎকার দেওয়ার আগে তার ঘুম ভাঙবে না। এটা হলো যারা সফল তাদের জন্য, আর যারা ব্যর্থ তাদের জন্য নয়। ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? এজন্যই বলছি, কবর কঠিন জায়গা, কবরে টিকবেন সব জায়গায় পাস হয়ে যাবেন, কবরে ফেল সব জায়গায় ফেল। ঠিক কিনা বলেন? কবরে আপনাকে রাখার পরেই ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে। কয়টা বলেন তো? আর একটু জোরে বলতে হবে। এই তো সারা জীবন 3টাই শুনে আসছেন, 3টা না। হাদিস সাক্ষী, কাফেরের জন্য 4টা, মুমিনের জন্য 5টা। কাফেরের জন্য, মুমিনের জন্য, মুমিনের জন্য 5টা। কি? মুমিনকে যখন কবরে রাখা হবে, তখন কবরে রাখার সঙ্গে সঙ্গে মুমিন তো একটু ঘুম আসবে, মাটি চাপ দিবে তো ঘুম আসবে। ফেরেশতারা আসবে, সেই বলবে, মান রব্বুকা,
চোখ খুলেই তখন সময়টা হবে এমন, সে যখনই মারা যাক সময়টা হবে এমন সূর্য পূব দিকে ডুবু ডুবু অবস্থায়। এটা মনস্তান্ত্রিক পরীক্ষা আল্লাহ করবেন। মুমিনকে প্রশ্ন করতে যাবে ফেরেশতারা, মুমিন বলবে, রে ফেরেশতারা, প্রশ্ন পরে করো, উত্তর পরে দেওয়া হবে। আসর নামাজের সময় চলে যাচ্ছে, আগামী নামাজ পড়ে নেই। এই মনস্তান্ত্রিক পরীক্ষায় যখন সে টিকে যাবে, ফেরেশতা বলবে, রে আল্লাহর বান্দা, এটা আলামে বারজাক, এটা নামাজ পড়ার জায়গা না, তোমাকে নামাজ পড়তে হবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে সারা জীবন দুনিয়া নামাজ পড়ছে, মৃত্যুর পরে তার নামাজের দিকে মনটা ঝুঁকে থাকবে। এই প্রথম পরীক্ষায় যখন মুমিন টিকে যাবে, এরপরে ফেরেশতা তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলবে মান দিনুকা, মা দিনুকা, বলবে দিনিয়াল ইসলাম। এরপরে বলবে হাজার রজুল, ব্যক্তিটাকে বলবে নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটি প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, প্রথম প্রশ্ন মনস্তান্ত্রিক, এরপরে তিনটি প্রশ্নের উত্তর তখন দিয়ে দিবে, এরপরে ফেরেশতারা বলবে, রে আল্লাহর বান্দা, এই উত্তরগুলো তুমি কোথা থেকে শিখে এসেছো? সে বলবে, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব কোরআনে পেয়েছি। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার বান্দা, সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও, আর জান্নাতি পোশাক তাকে পরিধান করিয়ে দাও, আরামের ঘুমায় ঘুমাক। সুবহানাল্লাহ বলবেন না? এমন ঘুম আল্লাহর বান্দা দিবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগে সে ঘুমার ভাঙবে না। ভাইরা আমার, পক্ষান্তরে কাফেরকে যখন কবরে রাখা হবে, বলবে মান রব্বুকা, বলবে লা আদরি, মা দিনুকা, বলবে লা আদরি, হাজার রজুল, লা আদরি, চিনি না। বলবে তুমি এগুলো কেন উত্তর দিতে পারলা না? বললো, দুনিয়াতে আমি কিছুই পাই নাই। আসলে কি পাইছি কি পায় নাই? কোরআনের দাওয়াত দিয়েছি কি মানুষ তাকে দেয় নাই? হেদায়েতের পথ দেখিয়েছি কি দেয় নাই? আসলে সে গ্রহণ করে নাই। ঠিক কিনা বলেন? অনেক সময় ব্যবসা ঠিক রাখতে গিয়ে, চাকরি ঠিক রাখতে গিয়ে, দলীয় পদকে ঠিক রাখতে গিয়ে, নেতা নেত্রীর মনোরঞ্জন করতে গিয়েও শিরক কুফর, আল্লাহ রাসূলের শানে, কোরআনের শানে বেয়াদবি করে ঈমান আমল সব শেষ করছে, আর পরকালে গিয়ে বলে আমি কিছুই পাই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, দ্রুত তার কবরটা জাহান্নামের টুকরা বানিয়ে দাও। হাদিস সাক্ষী, আবু দাউদ সাক্ষী, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে, জাহান্নামের ফেরেশতা আসবে। যেই ফেরেশতা আসবে সে অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শুনবে না। তাকে এত উহুদ পাহাড় সমান ওজন হাতুড়ি দিয়ে তাকে বাড়ি মারা হবে, সে চিৎকার দিবে, সে বধিত্ব, সে শুনবে না, সে আর্তনাদ, সে চিল্লাচিল্লি করবে, নিজেকে অঙ্গি ভঙ্গি করে দেখাবে, বুঝাতে চেষ্টা করবে, অন্ধ যার কারণে দেখবেও না। 99টা সাপ তার কবরের মধ্যে ডুববে, এত বিষ, ওই সাপগুলার এত বিষ। রাসূলুল্লাহ বলেছেন, হাদিস সাক্ষী, এই সাপগুলা যদি একবার জমিনের দিকে নিঃশ্বাস ফেলে দেয়, এই জমিনের মধ্যে সবুজ আর কোনো ফসল ফলবে না। এত কঠিন বিষাক্ত সাপগুলো তাকে সবল মারতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান যদি দুনিয়ার মধ্যে থেকে সফলতা অর্জন করতে না যেতে পারেন, দুনিয়ার মোহে যদি অন্ধ হয়ে যান, দুনিয়ার মোহে অন্ধ হয়ে যদি পরকালকে ভুলে যান, তাহলে পরকালে আযাব আর আযাব, আযাব আর আযাব। কিন্তু যদি দুনিয়ার মধ্যে দুনিয়াকে ঠিক রেখে পরকালকে প্রাধান্য দিয়ে পরকালে সামান নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য ইহ জগতে আছে কল্যাণ, পরজগতে আছে মুক্তি। আর সেই কল্যাণ এবং পরজাগতিক মুক্তির প্রেসক্রিপশন আল্লাহ সূরাতুল আসরের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আজ, সময়ের কসম। তার মানে সময়ের কসম এই কারণে আল্লাহ করেছেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ সময় চলে গেলে এই সময় ফিরে পাওয়া যায় না। একদিন আপনার থেকে চলে গিয়েছে, আর এই দিনটা আসবে না। এই জন্য আল্লাহ সময়ের কসম করেছে, রে বান্দা, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, আবার কবরে তোমাদেরকে যেতে হবে। কবরে যাওয়ার আগে এই সময়কে মূল্যায়ন করে আমি এবং আমার হাবিব যে হুকুম আহকামগুলো তোমাদেরকে করছি, সবগুলো মেনে তোমরা জান্নাতি হয়ে যাও। সময়ের গুরুত্ব দাও, সময়ের গুরুত্ব দাও, হায়াত থাকতে সময়ের গুরুত্ব দাও। এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, আসরের নামাজের সময়ের কসম। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। আপনাদের কষ্ট হচ্ছে? প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, আর কিছুক্ষণ চলবে? ধৈর্য আছে তো আপনাদের? কষ্ট হবে না তো? কারা কারা আর একটু কষ্ট করবেন? হাত তোলেন তো।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হাত নামান। আমি টেরও পাই নাই যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো তো প্রথম আয়াতে রয়ে গেছে, আর 3টা তো বাকি আছে। আবার আমাদের সকলের প্রিয় মুখ আব্দুল আহাদ জিহাদি সাহেবতে এসে বসে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমি খুব সংক্ষেপে বাকি কথাগুলো শেষ করার চেষ্টা করব। কসম করার পর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এই ক্ষেত্রে আপনারা অনেক সময় অর্থ করেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, না, বাক্যের দুটি দিক, সাবজেক্ট প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়, মুক্তাদা খবর। আল্লাহ তাআলা এখানে দুটোটার দিকে তুলছেন, মুক্তাদাও আনছেন, খবরও আনছেন। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এখন সব মানুষ কি ক্ষতিগ্রস্ত? কথা বলে না। সবার ক্ষতির ধরনটাও কি ভিন্ন, এক না ভিন্ন? ভিন্ন। আমি একটা উদাহরণ দিলে তবু বুঝবেন না। বাংলাদেশে হরতাল হয় কিনা? অবশ্য হরতাল টরতাল এখন আমরা আগের মতো দেখি না, ঠিক কিনা বলেন? এখন আর হরতাল লাগে না, ঠিক কিনা বলেন? এখন সব এক তালে চলছে, এই জন্য এখন আর হরতাল লাগে না। হরতাল কি? এটা গুজরাটি শব্দ, যে জিনিস সবকিছু তাল নষ্ট করে দেয় তার নাম হরতাল। মনে করেন সিলেটে হরতাল ডাকলো কেউ, আপনাদের এইটা কোন এলাকা? চাতক। চাতকের এক ব্যবসায়ী সিলেটে প্রতিদিন মাল পাঠায়, এখন 3 দিনের হরতাল ডাকলো। এখন সে হরতালের কারণে সে প্রতিদিন 1 ট্রাক মাল পাঠালে তার 1000 টাকা লাভ হয়। কত হাজার? 1000। কিন্তু হরতাল দেখে সে তার মালও পাঠায় নাই, টাকাও পাঠায় নাই, তার লস হয় নাই। কত? জোরে বলতে হবে। 1000। একটা চা ব্যবসায়ী খুব চালাক, সে চিন্তা করলো যে কোন রকম পাশ কাট করে যদি যাইতে পারে তো আমার মালগুলো বেচা হয়ে গেলে 1000 টাকা লাভ হলো। সে ট্রাক পাঠায় দিছে। গোবিন্দগঞ্জ পার হতেই দুর্বৃত্তরা তার ট্রাক মাল সব আগুন দিয়ে জ্বালাই দিছে। আচ্ছা বলেন, তার লস হয় না? কত? মূল্য শেষ, পুঁজিও শেষ, ব্যবসাও শেষ, ঠিক কিনা বলেন? আজ যে পাঠায় নাই তার কত? পুঁজি ঠিক, সামান্য একটু 1000 টাকা সামান্য একটু লস হয়েছে। আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। মনে রাখবেন, সব মানুষের ক্ষতির ধরনটা কিন্তু ভিন্ন, এক নয়। মুমিনের ক্ষতির ধরন আর কাফেরের ক্ষতির ধরনের মধ্যে বেশ কম আছে। মুমিনের ক্ষতি হচ্ছে ওই ব্যবসায়ীর মতো যে 1000 মাত্র লস হয়েছে, মূল পুঁজি ঠিক আছে। আর কাফেরের তো ঈমান নাই, তার পুঁজি নাই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সব মানুষ ক্ষতিগ্রস্ত নয়, আর সবার ক্ষতির ধরনটাও ভিন্ন নয়। আল্লাহ তাআলা বলেন কারা কারা ক্ষতিগ্রস্ত নয়? সফল। প্রকৃত ক্ষতিগ্রস্ত নয়, প্রকৃত সফল কারা? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোর মধ্যে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। তার মানে সব মানুষকে ক্ষতির মধ্যে থেকে বলার পরও আল্লাহ 4টি কনসেপ্ট, 4টি কর্মসূচি, 4টি প্রত্যয় যারা গ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত বলেন নাই, বরং তারা হচ্ছে সফল। কারণ সফলতার প্রথম সোপান হচ্ছে ঈমান। প্রথম সোপান কি? ঈমান। আল্লাহ এখানে প্রথম কি বলছে? যে সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু তারা ব্যতীত কারা? যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন মুসলমান, ঈমান যার আছে তার চাইতে সফল পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমরা সফলতা বুঝি না, আমরা সফলতা মনে করি ব্যবসা, ঠিক কিনা বলেন? চাকরিতে, ব্যবসায়, দলীয় পদে। দেখবেন আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনে সফলতা কি, বলবে কম পুঁজি লাভ বেশি, ঠিক কিনা বলেন? এটাই তো ব্যবসায়ী চাইবে। আপনার এদিকে মনোযোগী হন। আপনি যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনে সফলতা কি, বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনের সফলতা কি, বলবে মন্ত্রী, কমসে কম এমপি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আবার আপনি যদি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন ভাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল ব্যক্তিকে, কার নাম বলবে? এতদিন বলছে ডোনাল্ড ট্রাম্পের নাম, এখন বলবে বাইডেনের নাম।
ঠিক কিনা বলেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের বেল শেষ। কারণ এমন এক জিনিস, এইটা রাজনীতি এমন এক জিনিস, যতক্ষণ ক্ষমতায় আছেন দাম আছে, ক্ষমতায় নাই। দেখেন না ডোনাল্ড ট্রাম্প যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সুপ্রিম পাওয়ার যার কাছে ছিল, আজকে তারে নিয়ে ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে তারে নিয়ে কত রকমের ট্রল করতেছে, ঠিক কিনা বলেন? ফেসবুকের মধ্যে যারা যুবকরা ফেসবুক চালায় তারা দেখবেন এক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত রকমের ট্রল চলতেছে, অথচ সে ছিল সুপ্রিম পাওয়ার, ছিল সারা পৃথিবীর মধ্যে তার ছিল সবচেয়ে বেশি পাওয়ার, ঠিক কিনা বলেন? তো তার দাম আছে? এখন আর তার দাম না আছে? দাম নেই। তো আপনি রাজনীতিবিদকে জিজ্ঞেস করলে যে এই পৃথিবীতে রাজনৈতিক দিক দিয়ে সফল কে, বলবে ডোনাল্ড ট্রাম্প ছিল, এখন বাইডেন। এখন কে? বাইডেন। বিশ্ব ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই তোমার কাছে সফল কে, বলবে বিল গেটস। কার নাম বলবে? বিল গেটস। কারণ পৃথিবীতে মানুষ সফলতা খোঁজে অর্থের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, বাড়ি গাড়ি, মেল ফ্যাক্টরি, কারখানার মধ্যে। আল্লাহ তাআলা বলেন না না, সফলতা ব্যবসায় নাই, সফলতা চাকরিতে নাই, সফলতা দান্দাবাজির মধ্যে নাই, সফলতা হচ্ছে একমাত্র ঈমানের পথে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা আল্লাহ শুধু আসরে বলেছেন তা না, কোরআনের জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুমিন সফল কাম হয়ে গেছে, মুমিনরা যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং যারা নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা অন্যত্র বলেন কদ আফলাহা মান তাযাক্কা। সুবহানাল্লাহ বলবেন না? আয় কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ তাআলা বলেন সফল হলো সে ব্যক্তি যে তার হৃদয়কে, আত্মাকে ফুত পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সফলতার প্রধান সোপান কি? জোরে বলেন? ঈমান। আবার আপনি কোরআনের শুরুতে তাকিয়ে দেখুন একই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনলো এবং নামাজ পড়লো, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করলো, এবং পূর্ববর্তী নবীদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেটা কোনো এক যুগে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সে বিশ্বাস তারা করলো, প্রকৃতপক্ষে তারাই তাদের রবের হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ সফলতার কথা বলতে গিয়ে ঈমানের কথা বলেছেন। ঠিক সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন, সময়ের কসম করে এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, কিন্তু সব মানুষ নয়, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলতার প্রথম সোপান কি? ঈমান। জোরে বলেন ঈমান। ঈমান, মুসলমান ঈমান যদি থাকে আপনি এই ইহজগত সফল, পরজগত সফল। মনে রাখবেন মুসলমান, ঈমান থাকলে আমল যদি কম হয় আল্লাহ জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে ওয়াদা করেছেন, তার হাবিবের উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন যতক্ষণ জাহান্নামী উম্মত থাকবে ততক্ষণ আল্লাহর প্রতি হুজুর রাজি হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর ময়দানে আপনার রব আপনাকে এত বেশি দিবে যে আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবায়ে কেরাম, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন হাসর ময়দানে এত বেশি আমাকে দিবেন যে আমি রাজি হয়ে যাব। সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো আর আমার উম্মতদেরকে জানিয়ে দিও, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না যতক্ষণ না আমার একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি ঈমান হচ্ছে সফলতার প্রধান সোপান, ঠিক কিনা বলেন? ঈমানের দাম কত বেশি! যার ঈমান থাকবে, যার ঈমান থাকবে, আমল যদি কম হয়, কর্মের কারণে যদি সে জাহান্নামে যায়, তার চেহারার মধ্যে পর্যন্ত জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী সাক্ষী, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ান উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। উবাদাতা ইবনে সামিত বলেন, আমি রাসূলুল্লাহ নূরের জবানে বলতে শুনেছি, হুজুর বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে যে ঈমানের দৌলত অর্জন করবে, আল্লাহর জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ভাইয়েরা আমার, এই হাদিসের ব্যাখ্যাটা দিচ্ছে আমি আবু দাউদ থেকে। হাদিস সাক্ষী, নূর নবীর খিদমতে অনেক ইহুদিরাও আসতো সাহাবায়ে কেরামদের সাথে। তেমনি করে আমার সময় তো শেষ হয়ে যাচ্ছে, আরেকটু কষ্ট করবেন। কষ্ট হচ্ছে না তো? আস্তে আস্তে আপনারা জেহাদি সাহেবকে আনান, আমার আর 5 মিনিট সময় আছে, আমি খুব কম সময়ে বিষয়টাকে শেষ করতেছি। আবু দাউদ সাক্ষী, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সাথে অনেক ইহুদিরা হুজুরের খিদমত করতে আসতো। ঠিক তেমনি এক ইহুদি যুবক রাসূলুল্লাহর খিদমত করেছে দীর্ঘদিন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইহুদি যুবক রাসূলুল্লাহর খিদমতে আসতো দীর্ঘদিন, কিন্তু হুজুর দেখলেন কিছুদিন যাবত ইহুদি যুবক আর আসে না। হুজুর সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, রে সাহাবায়ে কেরাম, যে যুবকটা এতদিন আমার খিদমত করেছে, যুবকটার কি হয়েছে? যুবকটা কেন এখন আর আসে না? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকটাকে মারজে মউত গ্রেফতার করেছে, এইজন্য যুবকটা আসতে পারতেছে না। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ বলল, চলো যাই, যুবকটার বাড়িতে যাই, তাকে দেখে আসি। আল্লাহু আকবার! এটাই হচ্ছে ইসলাম। অথচ আজকে আমরা নিজের ভাইকে দেখতে এই ঘর থেকে ওই ঘরে দেখতে যাই না, ঠিক কিনা বলেন? সামান্য স্বার্থের জন্য মুসলমানের কল্যাণ নিচ্ছি, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ ইহুদিদেরকে দেখতে তার বাড়িতে রওনা দিলেন। মুসলমান, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম অন্য কোন ধর্মের লোকদেরকে কোনোদিনও ছোট করে দেখে না, ঠিক কিনা বলেন? অন্য ধর্মের লোকদেরকে কটাক্ষ করে না, অন্য ধর্মের লোকদেরকে বিনা অপরাধে আঘাত করে না। ইসলামের ছায়াতলে সকল ধর্মের লোকই নিরাপদ, ঠিক কিনা বলেন? কিন্তু তার বিপরীত চরিত্র হচ্ছে সারা পৃথিবীর সকল কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমানদের, ঠিক কিনা বলেন? তারাই একের পর এক ইসলামকে কটাক্ষ করছে, আল্লাহর শানে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর আরশচুম্বী মর্যাদাকে শানে তারা বেয়াদবি করতেছে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি গত কিছুদিন আগে ফ্রান্সের সরকারের মদদে রাসূলুল্লাহর আরশচুম্বী মর্যাদাকে শান ও বেয়াদবি করেছে ফ্রান্সের ইহুদিরা, ঠিক কিনা বলেন? মুসলমান, রাসূলুল্লাহর উম্মতদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর উপর যদি কেউ বেয়াদবি করে, হুজুরের শানে কটাক্ষ করে, আমরা কি বরদাস্ত করতে পারি? জোরে আমরা কি বরদাস্ত করতে পারি? সেই জন্য আমি দেখেছি দলমত নির্বিশেষে সারা বাংলার 90% মুসলমান তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি কি হেফাজত, কি জামাত, কি তরিকতপন্থী, কি জনপুরের লোক, কি ফুরফুরের লোক, কি শর্ষিনার লোক, কি সারসিনার লোক, কি ফুলতলির লোক, সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? এই সিলেটের মধ্যে তালামিজ যেই আন্দোলন করেছে, সেটা অন্য কারো পক্ষে দেখানো সম্ভব হয় নাই, ঠিক কিনা বলেন? কারণ তালামিজের জন্মই হয়েছে বাতিলদেরকে দমন করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। আমরাও চাই 90% মুসলমানের বাংলাদেশের সংসদ থেকে সরকার যেন ওয়াইসির মাধ্যমে ফ্রান্সের সরকারের মাইক্রোর যেন বিচারের জন্য দাবি জানায়, এটাই আমরা চাই, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী,
প্রিয় সুধী, আমরা দলমত বুঝি না, রাসূলুল্লাহ শানে যারাই বেয়াদবি করবে আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা ফ্রান্সকে আজ মন থেকে তো ঘৃণা করেই, পাশাপাশি আমরা রাসূলুল্লাহর মুহাব্বতে ফ্রান্সের সকল পণ্যকে বয়কট করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফ্রান্সের কোন পণ্য দ্রব্য, সিমেন্ট বলেন, তাদের ঔষধ বলেন, গ্যাস বলেন, একটা পণ্য দ্রব্য আর কিনবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশিদের পণ্য কিনবো, ফ্রান্সের পণ্যের মধ্যে মুসলমান পেশাব করে দিবে, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ চাইতে দামি কোন সম্পদ মুসলমানের কাছে নাই। আর রাসূলুল্লাহর ক্ষেত্রে কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর সাথে মুসলমান এক মিনিটের জন্য আপোষ এবং সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, অথচ ইসলাম বিধর্মীদেরকে কত সুন্দর সহিংসতা শিখিয়েছে, ইসলামের ছায়াতলে অন্যান্য ধর্মের লোকদেরকে নিরাপত্তা পর্যন্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন, ইহুদি যুবক রাসূলকে দেখে উঠে বসলেন। হুজুর ইহুদি যুবককে বলল, যুবক, দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার কোনো উপকার করতে পারবো না। যুবকটা বুঝতে পারল রাসূলুল্লাহ তাকে ঈমানের দাওয়াত দিল। যুবকটা এখন কি করবে? যুবকটা একবার তার বাবার চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার নূর নবীর নূরের চেহারা মোবারকের দিকে তাকায়। যুবকটা চিন্তায় পড়ে গেল, কি করবে? ঈমান আনবে কি আনবে না? বাপদাদার ধর্ম ত্যাগ করবে, বাপদাদার ধর্ম ত্যাগ করবে নাকি করবে না? চিন্তায় পড়ে গেল। তার বাবাও বুঝতে পারলো, তার বাবা বুঝতে পেরে বলল, রে বৎস, আমার চেহারার দিকে আর তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যে ঈমানের দাওয়াত দিচ্ছে তা গ্রহণ করে তুমি মুসলমান হয়ে যাও। যুবকটা তৎক্ষণাৎ বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতি ইয়াদাক উবায়ুকা, হাতি ইয়াদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার নূরের হাত বাড়িয়ে দেন, আমি আপনার হাতে হাত রেখে ঈমানের বাক্য পাঠ করে মুসলমান হয়ে যাব। ভাইয়েরা আমার, যুবকটা মুসলমান হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুর যখন ফিরে চলে আসলো, কিছুক্ষণ পরে হুজুর শুনলো যুবকটা ইন্তেকাল করেছে। আবু দাউদ সাক্ষী, রাসূলুল্লাহ বলল, সাহাবীদেরকে বলল, সাহাবাই কেরাম, যুবকটাকে তোমরা গোসল দাও, কাফন পরিধান করাও, জান্নাতুল বাকিতে আমি নিজে জানাজার নামাজের ইমামতি করে জান্নাতুল বাকিতে তার দাফন দিব। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহ যখন যুবকটার ইমামতি করার জন্য যাচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলুল্লাহ গোটা পা জমিনের মধ্যে রাখেন না। মসজিদ নববী থেকে বের হয়ে হুজুর যখন জানাজার ইমামতি করার জন্য জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন, হুজুর গোটা পাটা জমিনে রাখেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হাঁটেন। হুজুর গিয়ে জানাজার নামাজ পড়ালেন, দাফন কাফন সব সম্পূর্ণ হয়ে গেল। কাপড় দাফন শেষ। হযরত ওমর জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে ইহুদি যুবক মুসলমান হওয়ার পর ইন্তেকাল করেছে, তার জানাজায় যাওয়ার সময় আপনি কেন গোটা পাটা জমিনে রাখলেন না? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলল, রে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, তার ঈমান আনাতে আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আকাশের সব দরজা তার জন্য খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা তার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছে, কদম রাখার জায়গা আমি রাসূল খুঁজে পাই নাই। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হলো, একটু আগে ঈমান আনলো, অথচ যুবকটার দাম এত কেন বাড়লো? মিশকাতুস শরা মিরকাতের মধ্যে মোল্লা আলে কারি ব্যাখ্যা করেন, যুবকটা ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ সে পায় নাই, পড়তে হয় নাই, রমজান মাস সে পায় নাই, পড়তে হয় নাই, দান সদকা তার উপর ফরজ হয় নাই, করতে হয় নাই, হজ তার উপর ফরজ হয় নাই, করতে হয় নাই। এই যে তাজা ঈমান, আমল মুক্ত ঈমান, এমন একটা ঈমান যে ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ গুনার কোনো লেশ নাই, এমন ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ খুশি হয়ে তার জন্য এত নেয়ামত দিয়েছেন। তাহলে সফলতা কোন পথে? ব্যবসায় সফলতা নাই, চাকরিতে সফলতা নাই, দলীয় কোনো বড় পদের মধ্যে সফলতা নাই, একমাত্র সফলতা হচ্ছে ঈমানের পথে। সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে যে চারটি কনসেপ্ট দিয়েছেন, চারটি প্রত্যয় দিয়েছেন। প্রথমটা হচ্ছে কি? জোরে বলেন, ঈমান। আমার সময় তো শেষ, সামনের দিকে কি আর বাড়াবো? হুজুর আসছে, শেষ করে দিব। আমার সময় শেষ, আমি আর সামনের দিকে বাড়াতে পারবো না, ইচ্ছা করে শুধু অনুবাদ করে দিচ্ছি। প্রিয় সুধী, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে, সব না তারা ব্যতীত, ইল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে,
ইমানের ব্যাপারে আপনারা সংক্ষেপে হলো কিছু কথা শুনেছেন। এরপর আল্লাহ বলেছে ওয়া আমিলুস সলিহা, যারা নেক আমল করেছে। আমি এই বিষয়ে এখন ব্যাখ্যা করতে পারবো না, সময় নাই। এরপর আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিবে, পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিবে। মুসলমান মনে রাখবেন, সত্যের দাওয়াত দিতে গেলে ধৈর্যের পরীক্ষা আসবে, ঠিক কিনা বলেন? সত্যের দাওয়াত দিতে গেলে নির্যাতন নিপীড়ন এই আপনাকে বরদাস্ত করতে হবে। সত্যের দাওয়াত দিতে গেলে আপনাকে ধৈর্যের পরীক্ষা আসবে। কিন্তু মনে রাখবেন, ধৈর্যের গাছ হচ্ছে কাঁটাযুক্ত, ফল অত্যন্ত মিষ্টি। ধৈর্যের মিষ্টি ফল তাদের কিসমতে জুটবে যারা ধৈর্যের কাঁটাযুক্ত গাছের আঘাত সহ্য করবে। সেজন্য সত্যের দাওয়াত দিতে গেলে ধৈর্যের পরীক্ষা আসবে। সেই পরীক্ষা যদি অতিক্রম হতে পারেন, তারাই হচ্ছে সফল। আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজটা আমার কাছে ভালো লাগে না, আরো জোরে আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত মেহমান জিনার কণ্ঠ থেকে কোরআন হাদিসের আলোকে আপনাদের মন মতো ইমানি নুরানি আলোচনা শুনবেন। আমার অত্যন্ত প্রিয়, জিনাকে আমি একবার পেয়েছিলাম শুধু মৌলভীবাজার, তাও স্টেজে উঠার আগেই তিনি নেমে চলে গেছেন। আজকে আমি পেয়েছি, আমার বুকটা আনন্দে ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তিনি স্টেজে এসেছেন, আমি ওর আর কথা বাড়াচ্ছি না। যা কিছু বলেছি, এই অসমাপ্ত কথাগুলা আজকে তো সমাপ্ত করতে পারি নাই, কিন্তু যতটুকুন বলেছি এই কথাগুলা প্রথমে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুক বলে আমিন। এই কথাগুলো আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক বলে আল্লাহুম্মা আমিন। শুধু এতটুকুই বলে যায় শেষ সময় ভাইয়েরা, এই সূরা আসরের শেষ পর্যন্ত যাই নাই। চারটি যে কনসেপ্ট, চারটি যে প্রত্যয়, তার মধ্যে প্রথমটা আমরা ইমানের কথা শুনছি না? ইমান, তো এই ইমানের বিষয়টা, ইমানটা যেন মজবুত থাকে, এই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন কোন কর্মের কারণে, কোন কথার কারণে, কোন কাজের কারণে যেন আমাদের ইমান নষ্ট না হয়ে যায়। এই চেষ্টাই সবসময় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ইমান নিয়ে কবরে যেতে পারি। পারবেন তো ইনশাআল্লাহ? আর সবসময় দোয়া করবেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পারবেন তো ইনশাআল্লাহ? সব সময় আল্লাহর কাছে বলবেন, ইমানের পথে অবিচল থেকে যেন আমাদের মৃত্যু হয়। যাই হোক, আজ আমি আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, বিশেষ করে এই সিলেটের সকলের, কোনো দল নাই, কোনো মত নাই, সবার প্রিয় মানুষ যিনি, আমার প্রিয় বড় ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কলেজার মানুষ, জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি প্রিন্সগঞ্জি সাহেব, তিনি আপনাদের সামনে এখন কথা বলবেন। আমি তিনার সম্মানার্থে আর একটা মিনিটও কথা বাড়াচ্ছি না। যদি আবার কখনো আসি, ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ কথা হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমি আপনাদের সাথে সামনে কোরআনের আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবার দেখা হয়ে যাবে। আর হুজুর স্টেজে আছেন, একটা লোক উঠা বসা করবেন না। কোনো কার্ড নাই, কিচ্ছু নাই। অনেক সময় কার্ড চান, বসতে আইসে অনেকে কার্ড চাইছে না, কার্ডেরও দরকার নাই। মাওলানা মাহবুব সাহেব আছেন, আসেননি মাহবুব ভাই? মাহবুব ভাই আছেন, মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। কোনো উঠাউঠি নাই, উঠাউঠি করলে ওনার শানের খেলাফ হবে, এটা আদবেরও খেলাফ হবে আপনাদের। কেউ উঠবেন না। আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বেঁচে থাকলে আবার দেখা হবে কোরআনের ময়দানে, সেই প্রতীক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।